আজকে আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো চিতই পিঠা। একদম কম সময়ে আর কম উপকরণে এই চিতই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এই চিতই পিঠা বানাবেন কিভাবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। শীতকাল আসলে আমরা এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নেই। আর কেউ কেউ আছে এই পিঠাটা অনেক ফুলকো ফুলকো খেতে চাই, কিন্তু আজকে আমি এই পিঠাটা বানিয়েছি জালিযুক্ত। আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম নরম তুলতুলে আর খেতেও অনেকটাই মজার হয়। আপনারা চাইলে ঘরে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা কিভাবে বানালাম সেটা একবার দেখে আসি। এখানে আমি একটা বুল নিয়েছি, বুলের মাঝে আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। তো গুঁড়াটা যেহেতু আজকে আমি অল্প বেশি করে বানাবো, তাই আমি গুঁড়াটা অল্প বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে চালের গুঁড়াটার সাথে আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। চিতই পিঠার ব্যাটারটা কিভাবে বানানো হয় ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কিভাবে বানিয়েছি। একদম পাতলাও করবেন না, একদম ঘনও করবেন না। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে পিঠাটা অনেক সুন্দর হয়। তো এখন আমি চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা গরম হওয়ার পর আমি এখানে ব্যাটারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে ব্যাটারটা দিয়ে একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর আবার ফিরে আসলাম। তো দেখেন আমার পিঠাটা কি সুন্দর জালিযুক্ত হয়েছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নামিয়ে নিব। এইভাবে পিঠা বানালে সবাই, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আপনারা সকালে বা বিকালে নাস্তার জন্য এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আরও একটা পিঠা আমি দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। তো আবারও ঢেকে দিলাম। তো আবারই আমি ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আবারও এটাকে আমি নামিয়ে একটা থালার মাঝে রেখে দেব। তো এইভাবেই আমি একের পর এক পিঠাগুলি বানিয়ে নিব। তো আরও একটা দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আবারও আমি 2 মিনিট পর ফিরে আসলাম। তো এই পিঠাটাও আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলি। আজকে আমি পিঠাগুলি ফুলকো বানাইনি। তো দেখেন আমি পিঠাগুলি নামিয়ে নিয়ে আসলাম। পিঠাগুলি কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে আর সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এই চিতই পিঠার রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।